হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমি কেমন করে বানাই। প্রথমত আমি ভেবেছিলাম আজ একটু অন্যরকম করে বানাবো, তারপরে আমার মেয়ে বলছে না, তুমি যেমন করে বানাও ওই রকম করেই বানাও। তাই আবার ডিসিশন চেঞ্জ করতে হলো এবং আমি যেমন করে বানাই এবং ওর যেটা পছন্দ সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে পিষে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। ভালো করে পিষে নিয়ে ওটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, তার সাথে সোয়া সস, চিলি সস ও টমেটো সসও দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে দিয়েছিলাম। এবার ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে একটু অ্যারারুট দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। ডিম ফেটানোর পরে ভালো করে ওটাকে মেখে নিয়ে একটু লবণ দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে মোটামুটি খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবার কিছুটা মশলা আমি আলাদা করে তুলে রেখেছিলাম এবং ওইটা থেকেও অনেকটা মশলা আর একটু মশলা জলের মতো বেরিয়েছিল। দেখো, সব চিকেনগুলো এইভাবে ভেজে নিয়েছি। তারপরে এবার ওর মধ্যে আমি আর আলাদা করে তেল দিইনি, যে তেলটা এখনও ওই চিকেনের মধ্যে, ভাজা চিকেনের মধ্যে অনেক তেল আছে। তাই যে দেখো, এই যে আলাদা করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেমন যাতে কাঁচা গন্ধটা না থাকে এবং ধিমি আঁচে করতে হবে। এটা খুব ধিমে আঁচে, একটু টাইম লাগে কিন্তু খুব সুন্দর খেতে হয়। তোমরাও একবার পারলে ট্রাই করে দেখো। আমার মেয়ে তো খুবই পছন্দ। আর একটা কথা, অনেকে অনেকে পেঁয়াজ কুচিয়ে ভেজেও দেয়, সেটা কিন্তু আমি দিই না, কারণ আমার মেয়ে পেঁয়াজটা, গোটা পেঁয়াজ খেতে চায় না, পছন্দ করে না, একদমই খায় না। সেই জন্য আমি দিই না। আমি পেঁয়াজটা পুরো পিষিয়ে দিয়েছি যাতে ও বুঝতে না পারে আর ওই মুখে না লাগে, সেই জন্য। আর এটা লুচি, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারো তোমরা। এবার শুধুও খেতে পারো। তো দেখো, এবার আস্তে আস্তে কষাতে কষাতে দেখো একটু একটু তেল ছেড়ে এসছে। এবার সমস্ত ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার ধিমে আছে ওটাকে কষাতে হবে ধীরে 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 ধীরে, একটু জল লাগবে না। এবার এবার তোমরা আন্দাজ মতো লবণও দিয়ে দেবে এবং ধীরে ধীরে কষাতে থাকবে। আর একটা তোমাদের কথা বলে, আমি ভাড়া বাড়িতে থাকি, তো তাই ভিডিওটা ভালো করে করতে পারি না, মানে ক্যামেরাটা বেশি বড় করে দেখাতে পারি না। তাই একটু কষ্ট করে তোমরা দেখে নিও। দেখো, এবার ধিমে আছে, ধীরে 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 পাকাতে হবে। মাঝে মাঝে আমি ঢাকাও দিচ্ছি, দিয়ে পাকাচ্ছি। এবার পাকাতে পাকাতে যখন দেখবে তেল ছেড়ে আসবে, তখন মোটামুটি তখন হয়ে যাবে। দেখো, আর কালারটাও কি সুন্দর হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কালারটা খুব সুন্দর হবে আর একটা খুব সুন্দর সেন্টও বেরোবে। আর আমি যখন ওইটাকে ভাজছিলাম, চিকেনটা যখন ভাজছিলাম, বলতে ভুলে গেছি, গোটা গরম মশলাও কিছু দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে তারপরে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। ওতে একটু খুব সুন্দর সেন্টও বেরোবে, মানে গরম মশলার খুশবু যেটা হয় সেটাও খুব আসবে। এবার ধিমে আছে, দেখো, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আর তোমরা কোথায় থেকে দেখতে একটু প্লিজ জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, এবার ধীরে 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 ধরো, দেখো তেল ছাড়তে লেগেছে সাইডে চারিদিকে। দেখো, এবার হ্যাঁ, একটা জিনিস, কড়াইটা তোমরা হয়তো ভাবে যে কড়াইটা চেঞ্জ হয়ে গেলো। এবার আমি কড়াইটাকে চেঞ্জ করে নিলাম, কারণ ওইটাতে মানে কষাতে একটু সুবিধা হয়। এটা একটু ছোটো মানে হবে এটাতেও, কিন্তু তবু আমি এইটা